খুলনা মেট্রোপলিটন কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ দুপুর থেকে আবারও ঘেরাও কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে খুলনায় দুপুর ২:৩০টার দিকে একসাথে কেএমপি হেডকোয়ার্টার, ডিসি সাউথ সোনাডাঙ্গা এবং ডিসি নর্থ খালিশপুর ঘেরাও করবে সাধারণ ছাত্র জনতা। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবনতি ও শহরবাসী নিরাপত্তাহীনতায় পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণ ও পদত্যাগের দাবিতে ২৫ জুন থেকে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দর্শক, খুলনায় আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম নূর, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, আজকে আন্দোলন নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? সুমন, ২৫ জুন এসআই সুকান্তকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে খানজাহান আলী থানায় সোপর্দ করেছিল। সেটি গভীর রাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ২৫ জুন থেকে আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণ অভ্যুত্থানে বিরোধিতাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি না নেওয়ায় এবং ধারাবাহিকভাবে খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলছে। ২ দফা আলটিমেটামের পর কোনো সুরাহা না হয় আজ দুপুর ২:৩০টা থেকে আবার আন্দোলনে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিক্ষুব্ধ খুলনাবাসী। খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের এই কেএমপি সদর দপ্তর ছাড়াও ২টি জোনাল অফিসের সামনেই আজকে ব্লকেট কর্মসূচি রয়েছে বৈষম্য ছাত্র এবং বিক্ষুব্ধ জনতার। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে মত বিনিময়ের পরে উপদেষ্টা পরিষদ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার শীর্ষ নেতাদের ফোন করা হয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সেই প্রতিবাদে আবার আজ থেকে উত্তাল হয়ে উঠবে খুলনা মহানগরী। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ নূর আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নূর, জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি।